ইসরায়েলের প্রধান লক্ষ্য হল ইরানের কঠোরভাবে সুরক্ষিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা। একে তারা বড় পুরস্কার হিসেবে দেখছে। ফোর্দো স্থাপনাটি উত্তর ইরানের কেন্দ্রের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত। এখানে উন্নত সেন্ট্রিফিউজ রয়েছে যা উচ্চ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়। এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি, তবে অনেকে অনুমান করছেন এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ থেকে ৯০ মিটার গভীরে। ইসরায়েলের পক্ষে ইরানের এই ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন বিশেষ ধরনের বোমা, বোমারু বিমান ও অত্যাধুনিক ডেলিভারি সিস্টেম, যা ইসরায়েলের নেই। এ কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়াতে আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আছে। লিটার বলেন, আকাশ থেকে বোমা মেরে ফোর্দোকে ধ্বংস করতে হলে বিশ্বের একমাত্র দেশ যার কাছে সেই বোমা আছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই স্থাপনা ধ্বংস করতে পারে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার ব্লাস্টার বোমা, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। সেটি বহন করতে হবে আমেরিকান B-2 বোমারু বিমান দিয়ে। চলতি সপ্তাহের শেষের দিকে শুক্রবার হামলা করার আগেই একটি সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলের রাষ্ট্রদূত। এদিকে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট দ্বিধায় রয়েছেন।